সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অনেক দিন হচ্ছে ভিডিও শেয়ার করি না, কারণ বিভিন্ন কাম কাজ বিভিন্ন জায়জামিলের কারণে আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারতেছি না। নিজে একটা প্রবলেমের মধ্যে রয়েছি, সেজন্য মন মানসিকতা ঠিক নেই, সেজন্য কিন্তু ভিডিওটা অনেক সময় দেখা যাচ্ছে প্রতিদিনে 2 থেকে 3টা ভিডিও দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে না। আসলে পরিবারের চাপের যন্ত্রণা বা পরিবার ভালো থাকা বা পরিবারে কোনো ঝড়গাঝাটি হলে মন মানসিকতা অবশ্যই ভালো থাকে না। সেজন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মানুষের মন মানসিকতা ভালো না থাকার কারণে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়। যেহেতু আমার একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে আমার ইনকাম হয়, দেখা যাচ্ছে যখন টাকা পয়সাও কিন্তু আসলে যখন ভালো লাগে না বা অন্যরকম একটা অনুভূতি হয়, সেজন্য কিন্তু সে সময় টাকা পয়সার প্রতি ইনকাম করার প্রতি কিন্তু অনেকের মন মানসিকতা থাকে না। তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো অনেক সময় দেখা যাচ্ছে দিতে পারছি না বা এখনও কন্টিনিউ করতে পারতেছি না। আর বিশেষ করে আমি আগে যে ক্যাটাগরির ভিডিওগুলো দিতাম, এই ক্যাটাগরির ভিডিওগুলো এখন দিই না। কারণ হচ্ছে এই ক্যাটাগরি আপনাদেরকে অনেকবারে বলছি, এই ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভিউজ কম হয়ে থাকে। ভিউজ কম হয়ে থাকার কারণে কিন্তু ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলছি, সেজন্য কিন্তু এখন ভিউজটা খুবই ডাউন যাচ্ছে। তো ইউটিউব প্ল্যাটফর্মটা অবশ্যই এরকম একটা জিনিস, আপনি যেই টপিকের উপর নিয়ে ভিডিও করবেন সেই টপিকটাই কিন্তু আপনি কন্টিনিউ করে যেতে হবে। তো ওই ক্যাটাগরির দর্শকগুলো যখন আপনার ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তখন আপনার ভিউজটা কিন্তু হিউজ পরিমাণে আসবে। তো আমি যেই ক্যাটাগরি দিয়েছিলাম, তো সেই ক্যাটাগরি কিন্তু এখন ভিউজ গুলো কিন্তু আমার ভিডিওগুলো খুবই কম দেখে। যখন আপনারা এখন দেখতেছেন, অনেকেই কিন্তু আমার ভিডিওটা এখন দেখেন না, কারণ আমি তো সেই জন্য কিন্তু এই ক্যাটাগরি ভিডিওর মধ্যে কিন্তু ভিউজটা খুবই কম হচ্ছে। তো ইনশাল্লাহ সামনের দিকে কন্টিনিউ ভিডিও দিয়ে যাব। তো ইনশাল্লাহ ব্লগ ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ হিউজ পরিমাণে হয়ে থাকে। তো চেষ্টা করতেছি হিউজ পরিমাণে ভিউজ পাওয়ার জন্য, কিন্তু আমি সবসময় আপনার সাথে কন্টিনিউ ভিডিও বানাবো। তো প্রথমে বলছিলাম পরিবার নিয়ে সমস্যা থাকার কারণে কিন্তু ভিডিওগুলো দিতে পারি নাই। তো বিশেষ করে যারা 18 থেকে 28-এর মধ্যে বয়স রয়েছে, আপনারা অবশ্যই একটু আপনাদের এই সময় কিন্তু ইনকাম করার সময়টা কিন্তু হয়ে যায় ম্যাচুরিটি। যে ছেলেদেরকে, বিশেষ করে ছেলেদের কথাই বলছি, ইনকাম করার সময়টা হয়ে যাবে, ইনকাম তখনই করা হয়। তো পরিবারের জন্য কিন্তু আপনি করবেন, দেখা যাচ্ছে আপনার পরিবারে 2 ভাই আছেন বা 3 ভাই আছেন, এই ভাই বোনদেরকে নিয়ে আপনার একটা পরিবার। তো সবাই কিন্তু ইনকাম করার তো তখন সময়টা থাকে না, তখন যেই কিন্তু ইনকাম করে থাকে, তখন দেখা যাচ্ছে বাবাকে হেল্প করার জন্য বা দাদি থাকে, দাদা থাকে, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু নিজে কাজে লেগে যেতে হয় বা নিজের অনিচ্ছেও কাজে লেগে যেতে হয় সংসারের হাল ধরার জন্য। তো আমি তাদেরকে বলবো, আপনারা হাল ধরবেন ঠিক আছে, আপনাদের ভাই বোন আরও তো 2 থেকে 3 জন বা 4 জন থেকে থাকে, তো তাদের সাথে নিয়ে ভবিষ্যতে কিন্তু আপনার জীবনটা কিন্তু অন্ধকারের দিকে যেতে পারে। আপনি অবশ্যই কিছুটা সেভিং করবেন, কিছু টাকা সেভিং করার জন্য চেষ্টা করবেন, কারণ আপনি যখন 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স আপনার হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে অনেকে 22-এর মধ্যে বা 18-এর মধ্যে তখন বিয়ে করে ফেলে, বা 24-এর মধ্যে বিয়ে করে, যখন 24 বছর বয়স হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে অনেকের বিয়ে করার আগে যে ইনকামটা করতো বা নিজেকে সাজিয়ে নেওয়ার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সঞ্চয় করতো, আমরা কিন্তু অনেকে এই ভুলটা করে থাকি, সেজন্য সঞ্চয়গুলো করে থাকি না। তো সেজন্য দেখা যাচ্ছে আমাদের বিয়ের পরে অনেকটা ঝামেলা হয়ে থাকে, লেগে থাকে। তো আপনাদের সাথে আমি সবগুলো শেয়ার করবো, আমার সাথে যে সংসারে যে ঝামেলাগুলো হচ্ছে। আপনারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবেন। তো আজ এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।